হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এটা আমাদের একটা মানে একতলা ফাউন্ডেশনের কাজ, মানে এখানে দুইতলাও করা যাবে, কিন্তু এটা একটা মন্দিরের কাজ হচ্ছে। এখানে কিন্তু যে বিমগুলো বাঁধা হয়েছে এগুলো আমরা যে বাঁধছি, এখানে কি কি রড দেওয়া আছে, বিমটা কিভাবে বাঁধা হয়েছে সেগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একতলা বা দুইতলা ফাউন্ডেশনের জন্য কিভাবে আপনারা কাজ করতে পারবেন। প্রথমে আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি যে আমাদের কলামের গ্যাপগুলো কতটুকু দেওয়া হয়েছে। এই কলামের গ্যাপ আমাদের এই মাথা থেকে ওই মাথা সেন্টার টু সেন্টার আছে প্রায় 26 ফিট যদি থাকে তাহলে মাঝখানেরটা হবে 13 ফিটে সেন্টার হবে। তাতে আমাদের দেখা যাচ্ছে যে 12 ফিটের মতো ভিতরে গ্যাপটা ক্লিয়ার থাকবে। এই 12 ফিটের মতো যদি গ্যাপ ক্লিয়ার থাকে, এই 12 ফিট কিন্তু হাইস্ট গ্যাপ, তার চেয়ে বেশি গ্যাপ নেই। আর এই সামনে 4টা কলম আছে, এখানে কিন্তু আমাদের যাই হোক এই 26 ফিট 4 ভাগ করে দেওয়া হয়েছে। আর এখানে যে আমরা রডগুলো ব্যবহার করছি সেই রডগুলো সব কিন্তু 12 mm 12 মিলি রড বা 4 সুতা রড। 4 সুতা রড আমরা নিচে দিছি 3টা এবং উপরে দিছি 2টা, এই 5টা রড দেওয়া হয়েছে। এবং এখানে যে রিংয়ের সাইজগুলো করা হয়েছে, মানে রিংগুলো কিন্তু সবগুলো আমাদের কলামের ভিতর দিয়ে দেওয়া হয়েছে। মানে রিংটা আমাদের এই রিংটা কতটুকু বানালে আপনারা কলমের ভিতর দিয়ে দিতে পারবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এটাই কিন্তু আমাদের রিং। যাই হোক, এটা আমাদের কলমের ভিতর দিয়ে দিতে কতটুকু বানাতে হয়েছে। আমাদের কিন্তু 6.25 ইঞ্চি আছে, মানে 6 ইঞ্চি ডাইরেক্টলি বানালে অনেক সময় এই গোড়াটার ভিতরে প্রবেশ করতে চায় না। এই গোড়াটার ভিতরে কিন্তু প্রবেশ করতে চায় না। আর বিশেষ করে দেখেন এরই ভিতরে কতটুকু ক্লিয়ার আছে। এরই ভিতরে আমাদের 5 ইঞ্চি ক্লিয়ার আছে। রডের ভিতরে 5 ইঞ্চি ক্লিয়ার যদি থাকে তাহলে আমাদের এখানে কিন্তু অন্তত 2-1 কম থাকতে হবে। দেখেন এখানে আমাদের প্রায় 1 কম আছে, তার মানে অনায়াসে কিন্তু আপনার এই বিমের কলামের ভিতরে এই বিমের রডটা কিন্তু ঢুকে যাবে। আর যেহেতু এটা দুইতলা হবে না, ফাউন্ডেশন কিন্তু দুইতলারই করা হয়েছে, যেহেতু দুইতলা হবে না এখানে একতলাই হবে। এই রিংগুলো তাহলে আমরা কত ইঞ্চি পরপর দিব? এই রিংগুলো যদি আপনার দুইতলাও হয় সেক্ষেত্রে আপনারা L/4 দিতে পারেন 6 ইঞ্চি 8 ইঞ্চি করে। এখানে কিন্তু আমরা 6 ইঞ্চি 8 ইঞ্চি করে এই রিংগুলো দিয়েছি। আমি রিংয়ের মাপগুলো আপনাদেরকে একটু দেখাই দুই একটা। অনেক সময় কিন্তু দেখা যায় যে মাপ দিতে গেলে হয়তো বা 100-200 কম বেশি হয়ে থাকে। এখানে দেখেন 6 ইঞ্চি আছে, এখানে 12 ইঞ্চি আছে। আর মাঝে কিন্তু আমরা দিছি 8 ইঞ্চি পরপর, মাঝখানে 8 ইঞ্চি পরপর। অনেক সময় বললাম যে গ্যাপের কম বেশির জন্য একটু কিন্তু অনেক সময় দেখা যায় যে রডটা গ্যাপ অনুযায়ী 2-1 ইঞ্চি করে 2-1 করে কম দেওয়া লাগে। এখানে আমাদের প্রায় 7.5 ইঞ্চি হয়েছে, এখানে 22.5 ইঞ্চি, মানে 7.5 ইঞ্চি এই সাইডগুলো পড়ছে, মানে 8 ইঞ্চির থেকে একটু কম হয়েছে। এভাবে কিন্তু আপনারা দিতে পারেন। আর বিশেষ করে যে রডের হুকগুলো কিন্তু আপনাকে দিতে হবে, যেভাবে হুকগুলো হোক না কেন হুকগুলো কিন্তু আপনাকে ডাইরেক্টলি এভাবে দিতে হবে। আর রিংয়ের যে হুকগুলো, রিংয়ের হুকগুলো কিন্তু আপনার অ্যাকুরেট থাকতে হবে, রিংয়ের হুকগুলো অ্যাকুরেট থাকতে হবে। এবং এখন আমরা বেশিরভাগই এই যে রডের হুকগুলো অনেক সময় দেখা যায় যে 4টা, আমি বলি যে নিম্ন আপনাকে 4টা রডের কিন্তু হুক দিতে হবে, এটা কিন্তু নিম্ন সেটা দিতে হবে। আর যদি আপনারা পারেন সবগুলো রডেই হুক দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে দেখেন এখানে 5টা রডেই হুক দেওয়া হয়েছে। এরকমভাবে কিন্তু এটা দুইতলার ফাউন্ডেশন, আপনারা এভাবে কিন্তু কাজ করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। একটা দুইতলা বা একতলা ফাউন্ডেশনে মানে যে কাজগুলো করা হয় সেই কাজগুলোই আমরা কিন্তু আপনাদের মাধ্যমে তুলে ধরতেছি। আর বিমটা আমরা উঁচুতে বেঁধে নিয়েছি, বাঁধার সুবিধার্থে উঁচুতে দেওয়া হয়েছে। এটা আমরা ছেড়ে দেব এখন। মানে বিমের যে সলিংটা আছে বা আপনার যে গাঁথুনিটা আছে এটা পরিষ্কার করে নিয়ে আমরা এখন ছেড়ে দেব এই বিমগুলো। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।